বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের লোকদেরকে ধীরে, ধীরে লোক মানে রাস্তাঘাটে দেখতেছেন না? দেখতেছেন না? হ্যাঁ, তারা তো কথা দিছিল যে আপনাদেরকে আমরা আ আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে ওপেন করে দিব। আমাদের বিকাশ নূর যে কিনা কুত্তা পাগল হয়ে গেছে টাকা পয়সার জন্য একসময়। তবে একটা কথা বলে রাখি, এই বাংলাদেশের বুকে যেই সরকারই আসুক না কেন ভাই, চেটটা যখন পুটকির নিচে মানে সরি পাছার নিচে পায়, তখন ভাই লুটপাট করে খাবি। লুটপাট করে খাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বারাদার? যাই হোক, যে যেখান থেকেই দেখতেছেন, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলবো। তো প্লিজ দয়া করে ভিডিওটা একটু স্কিপ করবেন না, একটুও টেনে দেখবেন না। সেই কথাগুলো হচ্ছে, দেখেন ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার যখন ক্ষমতায় আসলো, তখন থেকেই আমি একটা জিনিস ফলো রাখছি। কিন্তু তখনও আমি জানতাম যে একদিন হলেও ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের মানে চেয়ারটা ছেড়ে দিতে হবে, আর নতুন করে মানে সরকার একটা প্রধান হবে। তো আমি তখন থেকে একটা জিনিস ফলো রাখছি। তো এখন দেখেন, একটা প্রতারণার জিনিস আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে বলতেছি যে কিভাবে প্রতারণা করে আপনার পকেট থেকে কিভাবে টাকা কেটে নেওয়া হইতেছে। তো সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তো স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল একটা, মানে তাকে তো আমি গালাগালি ছাড়া বিফোর কথা বলি নাই। মানে পিছনে যে এত কথা বলছি, গালাগালি ছাড়া কথা বলি নাই। তো একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। কারণ আমার বড় ভাই বলছে একটু ভদ্রভাবে কথা বলার জন্য। তো আমি এটা পারি না। তো দেখেন, শেখ হাসিনা কিন্তু একটা ইঞ্জিন বের করে গেছে। কি ইঞ্জিন? সেই ইঞ্জিনের নাম হচ্ছে ডিজিটাল মিটার, যেটা ডিজিটালভাবে আপনাদেরকে প্রতারণার মাধ্যমে আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত কোটি কোটি টাকা কেটে খাইতেছে, যেটা আপনারা বুঝতেই পারতেছেন না। তো এটা ডিজিটাল মিটার না দিয়ে ডিজিটাল প্রতারণা মানে হওয়া উচিত। তো এখন কেন ডিজিটাল মিটারের কথা আজকের দিনে আসতেছে? এখন তো আজকের দিনে শেখ হাসিনা নাই। হ্যাঁ, একটু বলতাছি খুলে। তো শেখ হাসিনা প্রতারণা করার জন্য, টাকা মানুষের পকেটের থেকে খাওয়ার জন্য একটা লাইন বের করে গেছে। তো সেই লাইন ধরে আবার হাঁটছে কে? ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার। তো ইউনূস স্যার কী করছে? একটু যেটা আপনি দেখবেন যে প্রতিবার টাকা ঢুকালে একটা ব্যাট কাটে। প্রতিবার টাকা ঢুকালে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কালে এসে আমরা এটা পাইছি যে প্রতিবার যেমন যেমন ধরেন আপনি মাসে ৬ বার রিচার্জ করছেন বিদ্যুতে, ৬ বার। তো ৬ বারই আপনার কাছ থেকে ছোট্ট একটা ব্যাট কেটে নিছে। ছোট্ট, সেটা আপনি বুঝতে পারেন নাই। সেটা হয়তোবা সামথিং লাইক ৳২ বা ৳৩। কিন্তু এটা আপনার গায়ে লাগতেছে না। কত কোটি এই ডিজিটাল প্রতারকের মিটার, মানে ডিজিটাল মিটার আছে, আপনার কি সেটা আইডিয়া আছে? না, যাই হোক, আইডিয়া না থাকলে একটু গুগল থেকে জেনে নিবেন। তো ধরুন প্রতিবার রিচার্জের সময় যদি ৳২-৩ করে কেটে নেয়, তাহলে কত কোটি টাকা। আবার মাস শেষ হলে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার যাদের ৪ কিলোমিটার, তাদের কাছ থেকে মিনিমাম ৳১৫০ করে কেটে নিত। ১৫০ বা ১২০ এরকম টাকা করে কেটে নিত। একটা নিঃশ্বাস ফালাইছিলাম যখন আ এই যে তারেক রহমান স্যার ক্ষমতায় আসলো। তারেক রহমান স্যার ক্ষমতায় আসার পর দীর্ঘ একটা নিঃশ্বাস ফালাইছি যে আমি টাকা ঢুকানোর পর দেখলাম যে একটি টাকাও, মানে এটা আমি ঢুকাই নাই, সরি, আমার কাজের লোক ঢুকাইছে। আমি তো থাইল্যান্ডে। আমি এগুলা বলছি যে আমার কাজের লোককে ভালো করে একবারে যদি ১ পয়সাও কাটে সেটা চেক করার জন্য। ঠিক আছে? কারণ আমার এই নিউজটা করতে হবে, এজন্য এটা চেক করাটা জরুরি হয়ে গেছে। তো তারপর মানে তারেক রহমান স্যার যখন আসলো, তখন আমি আমার কাজের লোককে বললাম যে রিচার্জ করার জন্য আমার বাংলাদেশের বাসায়। তো আমার বাংলাদেশের ভাষায় রিচার্জ করছে। রিচার্জ করার পর একটি টাকাও ভ্যাট কাইটা নেয় নাই। একটা টাকাও ভ্যাট কাইটা নেয় নাই। যাক, আমি একটা নিঃশ্বাস ফালাইছি যে অন্তত তারেক রহমান স্যার এই জিনিসটা করছে যে একটা টাকাও ভ্যাট কাইটা নেয় নাই। কিন্তু, কিন্তু এখানে একটা কিন্তু আছে। ঠিক আছে? আহ মানে ইউনূস স্যার মানে একজনের গলায় যখন করারটা চালাইছে অথবা রান্দাটা চালাইছে, সেটা রান্দাটা আস্তে, আস্তে চালাইছে। কিন্তু আমাদের তারেক রহমান স্যার জোরে চালিয়ে দিছে। একদম মানে একেবারে। সেটা কিভাবে জানেন? মানে এখন আপনি যদি যাদের কাঠ মিটার একটু চেক কইরা দেখবেন। তাদের কাছ থেকে প্রতি মাসে কেটে নেওয়া হইতেছে যাদের ৪ কিলোমিটার, এটা আমি বলে দিতেছি, যাদের ৪ কিলোমিটার তাদের কাছ থেকে ৳৪০০ কেটে নিতেছে। ৳৪০০ একেবারে কেটে নিতেছে মাসের ১ তারিখে। যেটা মাসের ১ তারিখে বড় একটা অঙ্ক কেটে নেয়। এটা সব সরকারের আমলেই হয়ে আইছে। তারেক রহমান স্যার ভাবছে যে খুইটা, খুইটা কি খামু? একবারে খাইয়া ফেলি। তো দেখেন, সরকার মহলকে নিয়ে আলোচনা করাটা বা সমালোচনা করাটা এটা কিন্তু খারাপ কিছু না। কিছু গন্ডা মূর্খ আছে আ যেগুলো ধরেন মফস্বল জেলা শহরে থাকে। তারা মনে করে কি জানেন? এই যে কেন আমি এটা বললাম, কেন আমি এটা বললাম? তার বাসায় যেয়ে হামলা করব, এই করব, সেই করব। এটা কিন্তু খারাপ দিক না। এতে করে আরো ভালো হয়। সরকারের জন্যই ভালো হয়। সরকারের যদি বিপক্ষ বলি আমি কথা, সেটা সরকারের জন্য ভালো হয়। সমালোচনা করার দরকার আছে। আলোচনা, সমালোচনা এটা দরকার আছে। ঠিক আছে? তো আপনি দেখবেন সবচাইতে বেশি সমালোচনা হয় কোন দেশের সরকার প্রধানকে নিয়ে জানেন? যেই দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে আমেরিকা।
সেই দেশের সরকারকে নিয়ে মানে যত ছোট ছোট ইউটিউবাররা আছে সবচেয়ে বেশি সমালোচনা করে, সবচেয়ে বেশি জঘন্যতম। আমাদের বাংলাদেশে তো ওই ধরনের জঘন্য লেভেলের সমালোচনা করেই না, জঘন্য লেভেলের সমালোচনা করে, কিন্তু তাদের উপরে কোনো রকম কোনো আঘাত মানে আনার কোনো চান্স নাই। কিন্তু আমাদের বাংলাদেশেই শুধু ওই কিছু মূর্খ আছে যে এগুলা নিয়ে আলোচনা করলেই না তাকে গিয়ে আটকাতে হবে, তার বাসায় যেয়ে মানে হামলা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো এখন আপনাদেরকে আরেকটা কথা বলতেছি পরিষ্কার করে, আপনারা যারা ভাবতেছেন যে মানে এই যে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের লোকদেরকে ধীরে ধীরে লোক মানে রাস্তাঘাটে দেখতেছেন না, হ্যাঁ তারা তো কথা দিছিল যে আপনাদেরকে আমরা আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে ওপেন করে দিব। ভাই একটু ওয়েট করেন। এই বিএনপি এই মানে তারেক রহমান স্যারই তিনাদেরকে আবার ভিতরে ঢুকাবে, আবার বের করবে। এগুলো তারেক রহমান স্যার করবে না, এগুলো করবে কারা জানেন? যেমন ধরেন কোনো জেলা শহরের এমপি মন্ত্রী তারা করবে, ঠিক আছে, বা বিভাগীয় শহরের মন্ত্রী তারা করবে, মানে করাবে সিস্টেমে, আর করানো উচিত। এখন আপনারা আমার কথাটা ভুল ভাবতে পারেন, না মোটেও ভুল না, সেটার প্রমাণও আমি দিয়ে দিতেছি, সেটার প্রমাণও আমি দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। সেটার প্রমাণটা হচ্ছে, আপনারা জানেন যে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে মানে এখন তো উনি কোনো পদে নাই, কোনো কিছুতে নাই, উনি তো এখন মানে রাষ্ট্রের কোনো দায়িত্বে নাই, কিন্তু নতুন করে যে একটা গুঞ্জন শুরু হয়েছে যে ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে মানে তারেক রহমান স্যার রাষ্ট্রপতি বানাতে যাচ্ছে। কি রাষ্ট্রপতি বানাতে যাচ্ছে, তার মানে এখানে বুঝে নিতে হবে রাষ্ট্রপতি বানাতে যাচ্ছে, ঠিক আছে, রাষ্ট্রপতি, তার মানে এখানে আপনাদের বুঝে নিতে হবে যে ইউনূস স্যারকে রাষ্ট্রপতি বানানো হলো, তার মানে আওয়ামী লীগের জম, ঠিক আছে। আওয়ামী লীগ আসবে না ভাই, আওয়ামী লীগ আসবে না, হ্যাঁ আসবে মানে যেহেতু বড় একটা সরকার দল সেটা আসবে, কিন্তু ভাই একটু সময় লাগবে, ধৈর্য ধরেন, এতটা অধৈর্য হয়েন না। এবার আসি আমাদের বিকাশ নূর, যে কিনা কুত্তা পাগল হয়ে গেছে টাকা পয়সার জন্য, একসময় মেহেন্দিয়ান সাফাদির সাথেও বসছিল, সে যে কত বড় দেশের কালপিট সেটা তারেক রহমান স্যার নিজেও জানে। তাকে দরকার ছিল, ইউজ করছে, দরকার শেষ, এখন ছুঁড়ে ফালিয়ে দিবে। কি বিশ্বাস হচ্ছে না? ওয়েট বলতেছি। তারেক রহমান স্যার যখন দেখছে যে জামাত ইসলাম 11 দলীয় জোট মানে গঠন করছে, তখন তারেক রহমান স্যারের হাতে কোনো অপশন ছিল না যে অন্য কোনো দল নেওয়া ছাড়া। তো গণ অধিকার পরিষদের দল থেকে বিপিনুরের 2জন লোককে নেওয়া হয়েছে, বিপিনুর আর ওই লোকটার নাম যেন কি, তো যাই হোক, তো বিপিনুরকে কিন্তু এখন লাস্ট বিদেশি কর্মসংস্থান থেকে বহিষ্কার করা হয়েছে। এটা কি জানেন? এটা হয়ে গেছে, মানে এটা মানে রায় দিয়ে ফেলছে। নিউজটা একটু দেখেন, নিউজ কাটটা, তো নিউজ কাটে দেখে বুঝতেই পারতেছেন এটা হয়ে গেছে ভাই। তো যাই হোক, এখন পরিষ্কার হয়ে গেছেন যে আসলে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, যে আওয়ামী লীগ আর বিএনপি যদি বলেন যে এক হয়ে গেছে, তাহলে সেটা ভুল ভাবতেছেন, ঠিক আছে, সেটা ভুল ভাবতেছেন। তাদেরকে নিয়ে খেলা হবে এবার, খেলা। আপনি কি মনে করেন যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ মানে কোকো স্যারকে যেই পরিমাণ আঘাত করে মারা হয়েছে, মানে টেকনিক্যালি মারা হয়েছে বিদেশের মাটিতে, তাও মালয়েশিয়াতে, এগুলোও তারেক রহমান স্যারের বুকে আঘাত লাগে না? হ্যাঁ, তা মা জননী খালেদা জিয়াকে কীভাবে মারা হয়েছে, এগুলো কি তারেক রহমান স্যারের বুকে লাগে না? লাগে ভাই, লাগে। একটু ধৈর্য ধরুন। দুনিয়া পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, বিএনপি আওয়ামী লীগ এক হবে না, এটা মিলিয়ে নিবেন এই কথাটা। এই নিউজটা এভাবে করার জন্য আমার বড় ভাই বলছে, আর বড় ভাই এই কথাগুলো নিজে বলতে পারতো, কিন্তু বড় ভাইয়ের ইউটিউব চ্যানেলের সমস্যা, জানেন যে এই কথাগুলো বললে সমস্যা হতে পারে, আর কোন বড় ভাই সেটা আপনারা বুঝে নেন, ঠিক আছে। তো আর আপনারা আমাকে এও কমেন্ট করছেন, ভাই আপনার বড় ভাই বলাতে আপনার ইউটিউব চ্যানেলে আসি, আপনার কথা শুনতে চাই, তো এজন্য বলে দিলাম। তবে একটা কথা বলে রাখি, এই বাংলাদেশের বুকে যেই সরকারই আসুক না কেন ভাই, চ্যাটটা যখন পুটকির নিচে মানে সরি পাশার নিচে পায়, তখন ভাই লুটপাট করে খাবি। তা না হলে মনে করেন গত দুই বছরে শেখ হাসিনা ক্ষমতায় ছাড়ার পর, ঠিক আছে, মনে করেন ইউনূস এবং তারেক রহমান স্যার এই দুইজন যে চালাইছে গত 2 বছরে, যত টাকা টোল উঠছে পদ্মা সেতু থেকে যত টাকা টোল উঠছে, কত হাজার কোটি টাকা টোল উঠছে জানেন? সেই ঋণ কিন্তু বৈদেশিক ঋণ, মানে শোধ করেও আরও বায়া চাইয়া পড়তো, কিন্তু খাইতে হইব। তা না খাইলে তো হবে না ভাই। চালাইতে অনেক লোক লাগে, আমি দেখছি ভাই, ঠিক আছে, আমার চোখে দেখা। যেমন একটা এমপির পরে তার সেলা বেলারা আছে, তাদের ওই যে শহর সেক্রেটারি, প্রেসিডেন্ট, তো তাদেরকে খুঁটে খাইতে ভাই, খাইতে শেষ দেশটারে। তো যেই দিন না পর্যন্ত আমরা জাতিগতভাবে ভালো হব, মানুষ হব, ওই দিন পর্যন্ত এই বাংলাদেশ কোনোদিনও উন্নতির মুখ দেখবে না, জাতিগতভাবে। আর শুধু সরকারের দোষ ধরেই দিবেন না, আপনি জাতিগতভাবে বাংলাদেশী হিসেবে আগে ভালো মানুষ হন। আল্লাহ হাফেজ।